আজ আমি তোমাদের সাথে এই ফ্রি ফায়ার্স থিমের কেকের ডিজাইনটা শেয়ার করব। যার বার্থডে ছিল সে তো পুরো ফ্রি ফায়ার্স লাভার্স আর ফ্রি ফায়ার্স গেম খেলে, সেই জন্য তার বার্থডেতে এমন একটা গিফট তাকে খুব আনন্দিত করেছিল। প্রথমে আমি বেস রেডি করে নিয়েছি। বেসটা রেডি হয়ে গেলে এটাকে ভালোভাবে স্মুথনিং করে নিচ্ছি। যেই অংশে ক্রিম দেওয়া ছিল না সেই অংশে ক্রিম দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি একটা নাইফের সাহায্যে। প্যালেট নাইফের সাহায্যে ওপরেও কিছুটা ক্রিম দিয়ে ভালোভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে দুটো বাই কালার করেছি, যেমন একটা ইয়েলো আর একটা অরেঞ্জ, যে শেড দিয়ে কেকের বেসটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এরপর ওপরের বেসটা সুন্দরভাবে ফিনিশিং করে নিলাম। এর উপরে কোনো কালার করব না, যেহেতু এর উপরে গ্রাস হবে, বেসটা পুরোটাই ঢেকে যাবে, সেহেতু ফালতু কালার ইউজ করিনি। এরপর এই থিমের যে বড় টপারটা থাকে সেই টপারটা এখানে বসিয়ে দিয়েছি। এবার গ্রাশ নোজেল নিয়ে নিয়েছি, গ্রাশ নোজেলের সাহায্যে গ্রাশ করে নিচ্ছি। গ্রাশটা ফুলফিল করা হয়ে গেলে এর উপরে আমি কয়েকটা টপার বসিয়ে দেব। এই কেকটা ছিল 1.5 পাউন্ডের কেক, আর এটা চকলেট ফ্লেভারের চকলেট কেক। আর যদি এই ডিজাইনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাও তোমরা আমাকে অবশ্যই জানিও। এই গ্রাশ নোজল দিয়ে গ্রাশ করা খুব সহজ, তোমরা চাইলে ইজিলি করতে পারবে। বেসের চারপাশে খুব সুন্দরভাবে আমি এখানে গ্রাশ দিয়ে দিচ্ছি। এমন যদি ডেকোরেশন করা যায় কেকটা খুব বড়ও লাগে, দেখতেও ভালো লাগে। আর এই কেকের ডিজাইনটা তো কাস্টমারের অনেক পছন্দ হয়েছিল। যেই জায়গাগুলো ফাঁকা ছিল সেগুলোই আমি একটু ফুলফিল করে নিলাম। আর আস্তে আস্তে এক একটা টপার বসিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী উলট পালট করেও টপারগুলো বসাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমারও একটু ভুল হয়ে গেছিলো, একটার আড়ালে আর একটা চলে যাওয়ায় পেছনেরটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, সেই জন্য সেটাকে তুলে আর একটু সাইডে বসিয়ে দিয়েছি। দেখো আমার কেকের ডেকোরেশন রেডি।